careful, watch your step, careful, yes. স্বাধীন দেশ মানে সব কিছুতে স্বাধীন না। স্বাধীন দেশ হলো আমরা যে যে অবস্থানে আছি না কেন, আমরা সবাই মিলে একসাথে থেকে আমাদের সমাজকে, আমাদের দেশকে আমরা সুখী রাখি। শুধু তোমাদের বলি, স্বাধীনতা যুদ্ধ যখন হয়, বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধে হয়, আমি তখন তোমাদের মতো ছাত্র, তবে আমি ছোট ছিলাম না, আমি ডাক্তার, আমি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারে পড়তাম, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। সেই সময়ে আমরা স্বাধীনতা, আমার বাড়ি বরিশাল, আমি বরিশাল মেডিকেলের স্টুডেন্ট, 9 নম্বর সেক্টরে আমরা যুদ্ধ করেছি। সেই 25 তারিখের এই ঘটনার পরে 25শে মার্চের 26 তারিখ থেকেই আমরা যে যেখানে আছি না কেন, আমরা গিয়ে রাইফেল ট্রেনিং অর্থাৎ অস্ত্র ট্রেনিং শুরু করলাম। তারপরে বিভিন্ন অনেক কিছু হয়েছে, আমরা চেষ্টা করেছি এবং আমরা চাই এই বাংলাদেশ, বিশেষ করে আমার সোনামণিরা, আমার ছোট, এখানে আমার নাতিও আছে, এই সব নাতিরা, হ্যাঁ, এই দেশটা তোমাদের মাধ্যমে তোমরা পড়াশোনা সুন্দরভাবে করবে, তোমাদের টিচার মিসরা যা বলবেন সুন্দরভাবে শুনবে, ঠিক আছে, এবং চিন্তা করে যে আমরা সবাই ভালো থাকবো, একজনের সাথে আরেকজনের সাথে সুন্দর কথা বলবে, বন্ধুত্ব তৈরি করবে। তারপর আরেকটু বড় যখন হবে তখন তোমাদেরই বাবা মা তোমাদের ঠিক করবেন কোথায় পড়াবেন, কীভাবে পড়াবেন। কিন্তু মূল একটি, আমি যেখানেই থাকি না কেন, আমরা সবাই বাংলাদেশি, আমাদের সবার দায়িত্ব হলো এই দেশকে সুন্দর রাখা। আর একটি কথা আমি না বললেই নয়, সেটা হচ্ছে একটা দেশ সামনে এগিয়ে নিতে হলে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেয়, তোমরা জানো, বল, ছোট বল দেখেছো না তোমরা, হাতে নিয়েছো একটা বল ধরতে কয়টা আঙ্গুল লাগে তোমাদের? ফিঙ্গার, 5 ফিঙ্গার লাগে না? 3 আঙ্গুল দিয়ে কি বলটা ধরতে পারবে? না। 2 আঙ্গুল দিয়ে না। তাহলে প্রয়োজন কয়টা? 5 ফিঙ্গার, তাই না? আমাদের মধ্যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার, কেউ অন্য কাজ করেন, সবাইকে এই বলটা ধরতে হলে, অর্থাৎ দেশটাকে ভালো করতে হলে সবাইয়ের প্রতি সম্মান, সবার দিকে নজর দিতে হবে। এই বিষয়টা আমাদের টিচারদের কাছ থেকেও আমরা শিখেছি, আপনাদের কাছেও এটা অনুরোধ করি। কে কোথা থেকে কিভাবে আসলো, দ্যাটস নট দি ম্যাটার। বিষয়টা হচ্ছে আমার এই ভবিষ্যৎ প্রজন্ম এই দেশটাকে যেন সুন্দর করে। আমি আর কথা সময় নিচ্ছি না, আপনারা কি বলবো, আমি কোনোভাবেই আপনাদের প্রতি শ্রদ্ধা, মানে আমি কথা বলতে পারছি না, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। তো তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই এই দেশের সম্পদ, আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। এই বোধটা আমাদের ভিতরে এখন পর্যন্ত জাগিয়ে, যে স্বাধীনভাবে বেঁচে থাকার যে আনন্দ, সেটাকে আমরা মাঝে মাঝে নষ্ট করে ফেলি, নিজেদের ভিতরে হানাহানি করে সেগুলো নষ্ট করে। আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই এটা উচিত, দেশটাকে স্বাধীনভাবে মুক্তভাবে আমরা যেভাবে চলে যাচ্ছি
চলছে, সেটা ধরে রাখার যে প্রচেষ্টা, সেটা সবার ভিতরে থাকা উচিত। আর বাচ্চারা, তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমাদের স্বাধীনতা যুদ্ধটা কিভাবে হলো, কত মানুষ তাদের জীবন উৎসর্গ করলো। এই দেশটাকে ধরে রাখতে তোমরা নতুন যারা মাত্র আমাদের দেশে আসছো, এই দেশটাকে ধরে রাখতে হবে, দেশটাকে উন্নতি করার জন্য তোমাদের সকল প্রচেষ্টা আমার মনে হয় দেশটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। শুধু বাচ্চারা না, এখানে অনেক নতুন প্যারেন্টস আছে, আপনাদেরও একটা, আমি জানি না এটা আপনাদের কেমন লাগবে, আপনাদেরও একটা দায়িত্ব আছে বাচ্চাদের ভিতরে এই স্বাধীনতা বোধটা জাগিয়ে তোলা। যে একটা দেশ স্বাধীন হলে শুধু দেশ না, প্রতিটা মানুষ স্বাধীন হচ্ছে, সেই স্বাধীনতাটাকে যেন আমরা ধরে রাখতে পারি, দেশটাকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা আমাদের সবার প্রচেষ্টা থাকবে। অবশ্যই আমরা বিদেশে যাবো, অবশ্যই বিদেশে ভাষা শিখবো, ওইটার মানে এই না যে আমরা দেশটাকে ভুলে যাবো। দেশটাকে সবার মনে রাখতে হবে, দেশটাকে সুন্দর করে সাজিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ,
কারণ সবাই দেশের জন্য নিজের সবকিছু ত্যাগ করে যুদ্ধ করেছিল, কিভাবে সবাই আত্মত্যাগ করেছিল এই ঘটনা আমরা ইংরেজি সিনেমাতে দেখতে পাই, যেটা আমরা এখন এখানে দেখছি। আর সে কিভাবে যুদ্ধ করেছিল এই মুভিটা দেখে তো মনে বুঝতে পারবে। এখন সে ধরা পড়ে যাওয়ার পরে ওর বন্ধু ওর বাবাকে গল্পটা বলছে। এইদিকে ওর বাবার বন্ধু ছিল রাশিদ, ঠিক আছে? ওর বাবা তখন